শাশুড়ি মার ঘরের জানলাটা একটু খুলে দিলাম। রোজই খুলে দিই, হাওয়া বাতাস একটু ঢোকে, ভালো হয়। তো হাওয়া বাতাসই ঢোকে, রোদ ঢোকে না। তো ওই জন্য শাশুড়ি মা এই ঘরে একদমই বসে না, সকাল থেকে আমার ঘরেই বসে। আর এই জানলাটা দিয়ে এত ভালো রোদ দেয় যে একদম 3টে পর্যন্ত রোদ থাকে। তাই আমাকে ডেকে বলল, মলি জানলা থেকে বিছানাগুলো তাহলে এখন সরিয়ে নাও, আমি গিয়ে বসি। তো ওই বিছানা তোলার সময় একটু জানলাতে দিয়ে নিই, বিছানাপত্রগুলো শীতে বেশ রোদ পেলে বেশ ভালো হয়। যতই ভালো হোক রাতে শোয়ার সময় কিন্তু সেই ঠান্ডাই লাগে। তো ওখানে সরিয়ে নিই, আর এখানে একটা ব্ল্যাঙ্কেটও পেতে রেখে দিই, হ্যাঁ, বসার সুবিধার্থে। তো চলো এবার বেরোতে হবে, একটা বিশেষ উদ্দেশ্যে যাব এক জায়গায়। তো দেখি কি হয় শেষ পর্যন্ত। তো আমি রেডি সেডি হয়ে নিয়েছি, চান টান করে পুজো টুজোও করে নিয়েছি। আর রান্নাটা বাকি আছে, রান্নাটা এসে করব। তো চলো চলে এসেছি মেয়ের স্কুলে। তো মেয়ের আজকে রেজাল্ট দেওয়ার দিন, তাই মুখটা একটু ভারী হয়ে আছে, জানি না কি করবে। আর এইখানে আমার সমস্ত বান্ধবীরাও আছে, তারাও খুব চিন্তিত যে কি হবে বা কি না হবে। তো মেয়েকে দেখেই বুঝতে পারলাম বিশেষ কিছু ভালো খবর আমার জন্য নেই। তখন কি করা যাবে, পরিস্থিতির সঙ্গে সব কিছুই মানিয়ে নিতে হবে। তাই সব কিছু ভুলে বাড়িতে এসে রান্না করলাম। আর ভাবলাম খুব সুন্দর করে শিম ভাজা খাবো, কারণ শিম ভাজা খেতে খুব ভালো লাগে। তো সেই শিম ভাজাটা পুড়ে গেল। আর এদিকে শাশুড়ি মা বলছে, মলি শিমগুলো পুড়ে গেল কি করে, এবার আমি কি বলি। তো চলো আজকে রান্না কি হয়েছে দেখি। রান্না হয়েছিল যে মসুরির ডাল, আলু পোস্ত, আর হচ্ছে টমেটো ভাতে দিয়েছিলাম, টমেটো আর কি মাখা, আর আলুর চোখা, আর ভাত। আর পোড়া শিম ভাজা দিয়ে একটু ভাত খেয়ে দেখি যে কেমন লাগছে। ভেবেছিলাম সবুজ সবুজ শিম ভাজা দিয়ে ভাত খাবো, তো সবুজ কালোতে পরিণত হয়ে গেছে। খেতে কেমন লাগছে, তাই ভালোই লাগছে। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।